নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। বাড়িতে এঁচোড় আসবে আর এঁচোড়ের এই রেসিপি হবে না তাই কখনো হয়? এঁচোড় দিয়ে আমরা কিন্তু সকলেই নানান রেসিপি রান্না করে খেয়ে থাকি, তার মধ্যে এঁচোড়ের এই কোপ্তাকারি অন্যতম। দেখুন, এখানে এঁচোড়ের কোপ্তাকারি বানানোর জন্য আমি এখানে এঁচোড় নিয়েছি। এবার এঁচোড়টাকে সেদ্ধ করে নেব। তার জন্য সসপ্যানে জল দিয়ে দিয়েছি, জলের মধ্যে দিয়ে দিয়েছিলাম 1 চামচ সর্ষের তেল। এবার এঁচোড়গুলোকে দিয়ে দিয়েছি আর দিয়েছি একটা বড় সাইজের আলু, সেটাকেও 2 টুকরো করে নিয়ে দিয়ে দিয়েছি। এঁচোড়ের মধ্যে লবণ আর হলুদ দিয়ে এঁচোড়টাকে বেশ ভালো করে সেদ্ধ করে নেব। একবারে নরম করেই কিন্তু সেদ্ধটা করে নিতে হবে। এবার কারি বানানোর জন্য একটা মশলা তৈরি করে নেব। তার জন্য এখানে একটা মিক্সির জার নিয়েছি। তার মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে আদা আর দিয়েছি একটা বড় সাইজের টমেটো, দিয়েছি 1 চামচ গোটা জিরে, বেশ কিছুটা পরিমাণে কাজু বাদাম আর দিয়ে দিয়েছি গোটা গরম মশলা। আর ঝালের জন্য এখানে আমি বেশ কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। টেস্টটাকে আরেকটু বাড়ানোর জন্য বেশ কিছুটা পরিমাণে এখানে কিশমিশ দিয়ে দিয়েছি। সমস্ত কিছুর একটা মসৃণ পেস্ট তৈরি করে নিয়েছি। এবার এখানে দেখুন আমি বেশ কিছুটা আলু নিয়েছি। আলুটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে এখানে আমি অল্প কিছু আলু দিয়ে দেব। এখানে দেখুন আমাদের এঁচোড় কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এঁচোড়টাকে নামিয়ে আমি জল ঝরিয়ে ঠান্ডা করে নেব। এখানে এঁচোড় দেখুন আমি ঠান্ডা করে নিয়েছি আর এইভাবে হাত দিয়ে কিন্তু এঁচোড়টাকে খুব ভালোভাবে একটু মাখিয়ে নেব। এঁচোড় কিন্তু খুব ভালোভাবেই একটু মাখিয়ে নিয়েছি। এবার এঁচোড়ের মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেব একটু লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিয়েছি একটু চিনি। চিনি দিলে খেতে ভালো লাগে বড়াগুলো, সেই কারণে এখানে একটু চিনি দিয়ে দিয়েছি একটু ভাজা মশলা আর দিয়ে দিয়েছি 1/2 চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়ো। 1 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার এখানে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে বেসনও কিন্তু ব্যবহার করতে পারেন। দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে কিশমিশ আর কাজুকে একদম ছোট টুকরো করে একটু কুচিয়ে নিয়েছিলাম। সেই কাজু আর কিশমিশটাকে দিয়ে এঁচোড়টাকে কিন্তু খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এঁচোড় খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার কোপ্তার শেপ দিয়ে নেব। আমি এখানে গোল গোল করে একটু চ্যাপ্টা শেপ দিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন শেপ তৈরি করে নেবেন। এখানে দেখুন আমার সমস্ত কোপ্তাগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। এবার রান্নাটা শুরু করব। তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেল খুব ভালো করে গরম হয়ে গেলে এখানে আমি প্রথমেই আলুটাকে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে বেশ লালচে কালার করে ভেজে নেব। আলু ভাজতে ভাজতে যাতে সেদ্ধ হয়ে যায় সেই রকমভাবেই কিন্তু আলুটাকে ভেজে নিয়েছি। আলু তুলে নেব। তুলে নিয়ে ওই একই তেলে আমি এবার বড়াগুলোকে ভেজে নেব। দেখুন এখানে এঁচোড়ের কোপ্তাগুলোকে দিয়ে দিয়েছি আর এঁচোড়ের কোপ্তাগুলোকে ভাজবার সময় গ্যাসের আঁচটাকে হাইতে করেই ভাজতে হবে, তাই না হলে কিন্তু কোপ্তাগুলো কড়ার গায়ে লেগে যেতে পারে। এইভাবে উল্টে পাল্টে কোপ্তাগুলোকে বেশ লালচে কালার করে ভেজে নেব। দেখুন এইভাবে নাড়াচাড়া করতে করতে কোপ্তাগুলোকে বেশ লালচে কালার করে কিন্তু ভেজে নিয়েছি। এবার কোপ্তাগুলোকে তুলে নেব। এখানে দেখুন আমি সমস্ত কোপ্তাগুলোকে কিন্তু তুলে নিয়েছি। এবার ওই বাকি যে কোপ্তাগুলো আছে সেই কোপ্তাগুলোকেও কিন্তু একই রকমভাবেই ভেজে নেব। বাকি কোপ্তাগুলো দিয়ে কিন্তু একই রকমভাবেই নাড়াচাড়া করতে করতে বেশ লালচে কালার করে ভেজে নিয়েছি। এবার এখানে দেখুন আমার সমস্ত কোপ্তাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখানে ফোড়ন হিসাবে দিয়ে দিয়েছি গোটা জিরে আর শুকনো লঙ্কা। ফোড়নটা একটু ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দিয়েছি বেটে রাখা মশলার পেস্ট। এখানে মশলাটা দেওয়ার পরেই এর মধ্যে দিয়ে দিয়েছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। স্বাদ অনুযায়ী একটু চিনি দিয়েছি, যেহেতু নিরামিষ রান্না সেই কারণেই। আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী একটু লবণ। দিয়ে দিয়েছি মশলার বাটি ধোয়া একটু জল, মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য।
এইভাবে নাড়াচাড়া করতে করতে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত। যেহেতু কাজু বাদাম দেওয়া আছে সেই কারণে কিন্তু মশলাটাকে এইভাবে নাড়াচাড়া করতে করতেই কষিয়ে নিতে হবে, তাই না হলে কড়ার গায়ে লেগে যেতে পারে। মশলা বেশ ভালোভাবেই কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার এখানে ভেজে রাখা আলুটাকে দিয়ে বেশ 4 থেকে 5 মিনিট মতো মশলার সঙ্গে খুব ভালোভাবে কিন্তু আলুটাকেও কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে দেখুন পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। জলটা দেওয়ার পরে কিন্তু খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। এবার এখানে আমি ঢাকা দিয়ে রেখে দেব প্রায় 5 মিনিটের জন্য। ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে আর আলুও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা কোপ্তাগুলোকে। এখানে সমস্ত কোপ্তাগুলোকে দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার কিন্তু আর ঢাকা দেব না, এবার 2 থেকে 3 মিনিট মতো একটু ফুটিয়ে নেব হাই আঁচে, নিয়ে কিন্তু নামিয়ে দেব। দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেল কিন্তু আমার সম্পূর্ণ নিরামিষ এঁচোড়ের কোপ্তা কারি। এঁচোড় খেতে কিন্তু অনেকেই পছন্দ করে না, এইরকমভাবে একবার কোপ্তা কারি বানিয়ে খেলে কিন্তু এর স্বাদ মুখে লেগে থাকবে। আর এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে। তাহলে বন্ধুরা, আমার এই এঁচোড়ের কোপ্তা কারির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।